আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, তো থাকেন সাথে। কি রান্না করি আমি এখানে চুলায় পাইপেন বসিয়ে দিয়ে তেল দিয়ে কিছু রুই মাছের মাথা আর লেজ হলুদ মরিচ মাখাইয়ে ভাজতে দিয়ে দিছি। তো ওগুলা ভেজে নেই, থাকেন সাথে। আমার মাছের মাথাগুলো ভাজি হয়ে গেছে, উঠে রাখছি। আরেকটা হাঁড়ি বসিয়ে দিছি, ওটা একটু গরম হোক। আমি ওটাতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম, একটু কষে নাকি যাবে। সব চিল্লাচিল্লি উঠবো। দরজাটা একটু সাফাই দাও খালা। আমি মাছের মাথাগুলা দিয়ে দিতেছি, মাছের মাথাগুলা দিয়ে দিলাম। ওগুলা যে ভেজে রাখছি ওগুলা দিয়ে দিলাম। মাছের লেজগুলি মাথাগুলি একটু কষাইয়ে নিই। আমি কিছু মিষ্টি কুমড়ার শাক কেটে রাখছিলাম, ওই মিষ্টি কুমড়ার শাকগুলা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। আসলে কে পছন্দ করেন না করেন বুঝি না, মিষ্টি কুমড়ার শাকটা এভাবে রান্না করলে আমি অনেক পছন্দ করি। আমার ফ্যামিলিতে সবাই মিষ্টি কুমড়ার শাক অনেক পছন্দ করে। মিষ্টি কুমড়ার শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে, আবার এইভাবে মাছের মাথা টাথা দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে। এটা আমাদের ফ্যামিলিতে অনেক পছন্দের একটা রেসিপি। তাই আমরা সবসময় মিষ্টি মাছের মাথা হইলে বা মাছ দিয়ে হইলেও মিষ্টি কুমড়ার শাক দিয়ে রান্না করি আমরা। আর এই জিনিসটা অনেক পুষ্টিও, মিষ্টি কুমড়ার শাকটাও অনেক হেলদিও, আর আমাদের পছন্দ। এই জন্য আমরা এই জিনিসটা পছন্দ করি, আর অনেক ভালো লাগে। সবাই খান কি না বুঝি না, না খাইলে একবার রান্না করে খাইয়ে একটু টেস্ট করে দেখবেন, আসলেও অনেক মজা। তা আমার রেসিপিটাও প্রায় হওয়ার কাছে,
হয়ে গেছে রেসিপিটাও আমার। তাইলে রাখি। আসসালামু আলাইকুম।